হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদেরকে এর আগে আমি অনেক মুভি সম্বন্ধে বা ওয়েব সিরিজের সম্বন্ধে বলেছি। আমি রিসেন্টলি একটা মুভি দেখলাম, সেটা হচ্ছে গুড ফরচুন বলে। গড বলে ফেলছিলাম, কিন্তু গুড ফরচুন। তো যারা যারা দেখেনি অবশ্যই দেখতে পারো। মানে মোটামুটি একটা ভালো টাইপের একটা সিনেমা, যেটা মানে কি বলা যায়, একটা এন্টারটেনমেন্ট তোমাকে দিতে পারে। এরকম নয় যে ওখানে থ্রিল আছে, মানে ওই একদম অ্যাকশন মুভি টাইপের, যেটা থ্রিলিং মুভি হয়, যে এইসব বিষয়গুলো নিয়ে, ওইসব বিষয়ের মধ্যে কিছুই নেই। কিন্তু ওখানে যেটা মানে দুটো মেন ক্যারেক্টারকে দেখানো হয়েছে, দুটো না তিনটে ধরা যাক, ঠিক আছে। কিন্তু ওই তিনটের মধ্যে যে ক্যারেক্টারটা আর একটা ক্যারেক্টার ছিল, যে এঞ্জেল বা এরকম একটা ক্যারেক্টার প্লে করছিল, তা মানে তাকে তোমরা সবাই হয়তো চেনো, বা অনেক বড় মাপের উনি অ্যাকশন মুভির নায়ক বা হিরো। তিনি হলেন জন উইক। তো জন উইকের আমি মানে যেটা ওনার নাম সেটা আমি জানি না, আর ওটা আমি দেখিও নি। তো তাই জন্য জন উইক বলতে হচ্ছে, কারণ জন উইক সাধারণত মানে আমি জন উইক যখন দেখা শুরু করেছি, তার আগে ওনার কোনো এরকম ফিল্ম দেখিনি। কিন্তু অনেকেই অনেক মিম দেখেছে ওনার, যে আহ, উনি উকিল হবেন, আর ওখানে একটা ফেমাস ডায়লগ থাকবে যে উনি কোনোদিন হারতে পারেন না। তার কারণটা কি, তিনি মানে স্টেপ বাই স্টেপ ওখানে এসছেন, আর উনি কোনোদিন হারার কথাও ভাবতে পারেন না। এই যে মিমটা একটা ছিল, ওই মিমটা কিন্তু ওনারই ছিল। তো যাই হোক, এটা ছেড়ে ছেড়ে দাও। আমি সাধারণত কি বলতো, জন উইকে যখন দেখছিলাম, আর জন উইকের প্রতিটা পার্টি দেখেছি প্রথম থেকে। তো উনি ওনাকে যে অ্যাকশন ফিল্মে যে দেখানো হয়, বা ওনার যে অ্যাকশন ফিল্মে যে ক্যারেক্টারটা থাকে, সেটা আলাদা একটা ডিফারেন্স ক্যারেক্টার থাকে। আর এখানে ওনাকে একদম আলাদা একটা ডিফারেন্স ক্যারেক্টারের মধ্যে দেখানো হয়েছে। তো এরকম নয় যে ওনারা খুব ভালো প্লে বা ওইটাকে জিনিসটা করতে পারে না, এরকমটা নয়। ওনারা খুব ভালোভাবে বা সিস্টেমেটিক ভাবে জিনিসগুলো করতে পারেন। ঠিক আছে? এটা যেমন আমাদের বলিউডে হয়ে থাকে মাঝে, মাঝে, বা বাংলা ইন্ডাস্ট্রিতে মাঝে, মাঝে হয়ে থাকে, যে ভালো অ্যাকশন মুভি করতে পারে, সে ভালো কমেডি করতে পারে না, বা ভালো মানে আমি জিনিসটা যেটা বলতে চাইছি, যে এন্টারটেইনমেন্ট যে জিনিসগুলো হয় সেগুলো করতে পারে না, বা উনি মানে হাস্যকর তো বলেই তো দিলাম, যে এইসব জিনিসগুলো করতে পারে না। স্পেসিফিক এর জন্য স্পেসিফিক মানুষকে চুজ করা হয়। ঠিক আছে? আর যেমন তোমাদের একটা উদাহরণ দেই, যে সালমান খানের খুব কম মুভি দেখেছি যেগুলো সালমান খান মানে একদম কমেডি মুভি তৈরি করেছেন। ঠিক আছে? অক্ষয় কুমার কিন্তু করেছেন। অক্ষয় কুমার কমেডি মুভিও তৈরি করেছেন, অ্যাকশন ফিল্মও করেছেন, অনেক কিছু করেছেন। ঠিক আছে? এইজন্য বললাম যে খুব কম পরিমাণে দেখতে পাওয়া যায় জিনিসগুলো। আর উনি ওটা দেখিয়েছেন জিনিসটা, যে ওনাকে যে অ্যাকশন ফিল্মে যে দেখানো হতো, ওনার যেভাবে অ্যাকশনটা হচ্ছে, বা মানে ওখানে বলা যেতে পারে একদম জনৈক তো রুথলেস ভাবে তো কোনো কিছুই করতেন না। উনি সমস্ত কিছুকে ভাবতেন, ভেবে জিনিসগুলোকে করতেন। ঠিক আছে? তো সেই থেকে ওনাকে যে এখানে যে দেখা, সত্যি একটা মানে কি বলা যাবে, যে সেই লেভেলের একটা জিনিস দেখা। ঠিক আছে? যারা যারা দেখেনি জিনিসটা দেখতে পারো, অবশ্যই দেখতে পারো। কোনো অসুবিধে নেই দেখাতে। মানে খুব একটা ভালো, ভালো বলতে তোমার ভালো লাগবে, তোমার মানে মজা লাগবে জিনিসটা দেখে। আর জন উইকের যে লাস্ট, লাস্ট নয়, অনেকদিন আগেই, অনেকদিন বলতে প্রায় অনেকদিনই আগেই, জন উইকের যে লাস্টে যে মানে ব্যারোলিনা যেই চ্যাপ্টারটা বেরিয়েছিল, ওটা আমি দেখেছিলাম। ওটাও খুব মানে খুব ভালো বলতে কি, এরকম একটা অ্যাকশন ফিল্ম টাইপের দেখানো হয়েছে, যেখানে লেডি জন উইককে মানে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো সেটাও খুব পরিমাণে ভালো ছিল। সেটা আমি দেখেছি। আর সেখানকার মধ্যে যে অ্যাকশন যে ফাইট গুলো ছিল জন উইকের, সেই লেভেলের ছিল। সেখানে যে বলা হয়েছিল যে তুমি এখনো যেতে পারো, ওই যে ডায়লগটা, ওই ডায়লগটা আমার খুব ভালো লেগেছিল ওখানে। ঠিক আছে? সবচেয়ে বেশি। আর যারা যারা দেখোনি এইসব জিনিসগুলো, তারা দেখতে পারো, সময় বের করে অবশ্যই দেখতে পারো। কারণ মুভি হোক বা আমি তো তোমাদেরকে বলেছি যে ওয়েব সিরিজ আমি রেকমেন্ড করব না। ওয়েব সিরিজ এতটাই টাইম টেকিং হয়, জিনিসটা তুমি দেখতে, 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 দেখতে হাঁপিয়ে পড়বে একসময়। ঠিক আছে? যে সেখান থেকে আবার একটা সিজন বেরোবে। যেমন কি এই যে 'ফ্রম' এখন চলছে, বিশাল পরিমাণে হাইপ। ঠিক আছে? দেখাচ্ছে। যিনি প্রোডিউসার আছেন, বা যিনি জিনিসগুলোকে ক্রিয়েট করে এখানে রিপ্রেজেন্ট করাচ্ছেন তারা। কিন্তু একটাই কথা আমার, যে আমি খুব মানে হয়ে পড়েছি, যে আর কবে বেরোবে সেকেন্ড এপিসোড? কবে আসবে আবার? আবার এরপরে সম্ভবত এপিসোড 8 অব্দি হয়ে গেছে। তো এরপরে আর বোধহয় হার্ডলি ২ টো এপিসোড দেবে এই সিজনে। ঠিক আছে? এই সিজনের মধ্যেও বলবে না যে কি হচ্ছে না হচ্ছে। কেন হচ্ছে এই জিনিসগুলো? আদবে ওইটা রিয়েলিটি?
কি এখানে কোনো হ্যালুসিনেশন হচ্ছে, বা যেরকম দেখানো হয়েছিল অ্যালিসা ইন বর্ডারল্যান্ডে, যে তুমি ঘুমানোর পরে এই জিনিসগুলো করছো এরকম হবে। তো সেটা কোনো একটা, মানে কি বলা যায়, কোনো একটা ওখানে কিছু বলছেও না, দেখাচ্ছেও না। এই হচ্ছে, সেই হচ্ছে, না হচ্ছে, এইসব হচ্ছে। আর সত্যি কথা বলতে কি, আমি যখনই Instagram দেখি যেকোনো রিলসে ২ টো ৩ টে রিলসের পরেই ফর্ম নিয়ে চর্চা হয়। ঠিক আছে? তো ফর্ম নিয়ে চর্চা হওয়ার কারণ কি? এই যে ফর্মের যে জিনিসগুলোতে দেখাচ্ছে, এটা কোনো স্যাটিসফ্যাকশন মানে জিনিসগুলো আসছে না। যে এই জায়গাগুলোতে কি হচ্ছে আর কি না হচ্ছে। যে কেন হচ্ছে জিনিসটা। ঠিক আছে? তো সেই জায়গাতে কিছুই করা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, এরকম হবে না। ঠিক আছে? এরকমভাবে ওয়েব সিরিজ তুমি যদি এত লম্বা টানো, তাহলে কি করে হবে? হ্যাঁ, 'গেম অফ থ্রোনস' দেখছিলাম, আর ওটাকে শেষও করেছি। জিনিসটা অনেকটাই লেংদি সিজন, বা বলা যেতে পারে অনেকটাই লম্বা, মানে লেংদি তোমার ওয়েব সিরিজটা। কিন্তু তারপরেও ওখানে যখন দেখানো হচ্ছিল জিনিসগুলোকে, যখন রিপ্রেজেন্ট করা হচ্ছিল জিনিসগুলোকে পরপর একটা সিজনে, তো তখন ওখানে মানে সবার মধ্যেই একটা, ওই কি বলা যায়? মানে ক্লারিফাইড সবাই ছিল। মানে জিনিসগুলোকে নিয়ে সবার মধ্যে একটা ঠিকঠাক ধারণা ছিল যে এখানে এটা হচ্ছে, এখানে এইসব জিনিসগুলো হচ্ছে। প্রতিটা সিজনেই। ঠিক আছে? মানে এন্ড ওফ দ্যা সিজন যেটা ছিল 'গেম অফ থ্রোনস' এর, সেখানেও বোঝা যাচ্ছিল যে হ্যাঁ, এটার ফলে এটা হচ্ছে। বা ফার্স্ট সিজন যেটা ছিল যে এখানে রাজা-রানী এসছে, এখানে এটা মানে নর্থ সাইড, ওটা এ সাইড, এরকম ভাবে একটাকে ভাগ করা হয়েছে। তাদের মধ্যে একটা ৭ টা রাজ্য আছে। তার মধ্যে এটা একটা কিংডম। তার আরেকটা মানে প্রধান রাজা আছে। এইটাই বাস। তো সেটা নিয়েই চলছিল জিনিসগুলো। মানে সবাই জানতো যে জিনিসগুলো কি হতে পারে, না হতে পারে। কিন্তু এখানে জানার কোনো উপায় নেই যে কেন এসছে আর কেন যাচ্ছে। কেন ওইসব মানুষগুলো জঙ্গল থেকে বেরিয়ে আসছে রাত্রে ওইসব জিনিসগুলো? কেন ওই সমুদ্র থেকে আবার পুতুলগুলো উঠে এলো? হ্যাঁ? কেনই বা ওই যে হলুদ, যে মানে ইয়েলো যে ড্রেস পরা মানুষটা কেন আবার এলো জিনিসগুলো? আর ওখানে সবথেকে বাজে লাগে যেটা, যে ভেক্টর যে আছে। আরে ভাই, তুই কবে থেকে আছিস? তোর তো কাহিনীগুলোকে মানে কি বলা যায়? জিনিসগুলোকে ঠিকঠাক করে নেওয়া উচিত ছিল। যারা মানে আসছিল এখানে তাদেরকে জানানো উচিত ছিল ঠিকঠাক করে। ও বুঝতে পারছে না কি হচ্ছে, প্যানিক করছে ছোট, ছোট কথায়। এইসব হচ্ছে। বলছি যে এখানে থেকে আমি স্ট্রং হয়ে গেছি। কোথায় স্ট্রং হয়েছিস ভাই? তাই না? তো ২ বার হ্যাঁ, হ্যাঁ করে উঠলো একটা ছেলে। সে হলো এই ছেলেটা, বাচ্চা ছেলেটা আমাদের বাড়িতে আবার চলে এসছে। ঠিক আছে? শুয়ে আছে এখানে। তো যাই হোক, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না বা পাচ্ছ হয়তো। আর আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আরো শুয়ে, শুয়ে সব দেখছি আমি কি করছি আর না করছি। ঠিক আছে? টাটা, বাই, বাই।